হ্যালো 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 হ্যালো, কেমন আছিস তোরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছিস, সুস্থ আছিস। তোদের পড়াশোনা খুব ভালো চলছে। তো চলে এসেছি আমি ক্লাস 12-এর সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারটা নিয়ে, এর পার্ট 2 ভিডিও নিয়ে। পার্ট 1 অলরেডি চ্যানেলে আপলোড আছে, দেখতে পারিস। কারণ কন্টিনিউটি বজায় রাখতে গেলে আগের পার্টগুলো দেখে নেওয়াটা জরুরি। কারণ কিছু জিনিস লিঙ্ক হয়ে আছে। এই যে কোশ্চেনটা, সেটা আগের দিন এর ফর্মুলাটা লাস্টে বলেছিলাম, ঠিক আছে? তো কি বলেছে, একটি গাঢ় H2SO4 দ্রবণের ঘনত্ব 1.84 গ্রাম পার সিসি, এতে ওজন হিসেবে শতকরা 98 ভাগ H2SO4 উপস্থিত আছে। ওই দ্রবণের মোলারিটি কত? তাহলে আমি একটা ফর্মুলা বলেছিলাম, মোলারিটি M ইকুয়ালস টু কি হবে, পার্সেন্টেজ W/W ইন্টু ডেনসিটি G ইন্টু 10 আপন হচ্ছে মোলার মাস অফ সলিউট। মোলার মাস অফ সলিউট। তাহলে এখানে সলিউটকে বা দ্রাবকে, সলিউট মানে কি দ্রাবক, তাহলে এখানে মোলার মাস অফ সলিউটকে এখানে H2SO4, তাহলে H2SO4 এর মোলার মাস কত? 98 গ্রাম। বের করতে পারবি। 2 × 1 হাইড্রোজেন, সালফারের 32, অক্সিজেনের 16, 4 × 64, 32 আর হচ্ছে গিয়ে 2, 98। দেখ চলে আসছে কিন্তু, ঠিক আছে? তাহলে কি বলেছে এখানে, শতকরা 98 ভাগ, তার মানে দেওয়া আছে 98% W/W, ঠিক আছে? তাহলে তো এখানে বসিয়ে দে, পার্সেন্টেজ W/W জায়গায় 98, ডেনসিটি কত দিয়েছে 1.8 গ্রাম পার সিসি, 1.84 গ্রাম, ঠিক আছে? আর ইন্টু 10 আপন 98 কেটে গেল, তাহলে কত হচ্ছে 18.4 মোলার, হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন, ঠিক আছে? তাহলে যেহেতু বলে দিয়েছে গাঢ় H2SO4 দ্রবণ, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এর অ্যান্সার, ঠিক আছে? তো আজকে তোরা চটপট কোশ্চেনটা আর ইয়েটা সলিউশনটা ঢুকে নেয়, ঠিক আছে? নেক্সট আমি এবার আজকে পড়াবো হচ্ছে মোলালিটি, মোল ভগ্নাংশ, নর্মালিটি। দেখ পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, ওটা নেক্সট ভিডিওতে ছোট্ট করে চলে আসবে। আর ফর্মালিটি একটা টার্ম আছে। তারপরে আমি শুরু করব কি না, যে দ্রবণের টাইপ, হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, মানে স্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন, এইগুলো। তারপরে হচ্ছে সলিবিলিটি আসবে, হ্যাঁ। তো তারপরে রাউলস ল আসবে, হেনরি, তার আগে হেনরিস ল আসবে, রাউলস ল আসবে। তারপরে কি চলে আসবে, তারপরে চলে আসবে হচ্ছে আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, মানে আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। তারপরে চলে আসবে কি অ্যাজিওট্রপস চলে আসবে। ওগুলো একটা ভিডিওতে আসবে, একটু বড় ভিডিও হবে। নেক্সট ভিডিওতে কি আসবে, নেক্সট ভিডিওতে আসবে কলিগেটিভ প্রপার্টি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অ্যান্ড হচ্ছে গিয়ে তোর এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। নেক্সট ভিডিওতে কি আসবে, তো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেশার। আর লাস্ট ভিডিওতে কি আসবে, তো ভেন্টা ফ্যাক্টর অ্যান্ড অ্যাবনর্মাল ইয়ে প্রপার্টি। এই ব্যাস হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের পুরো সিরিজ। তাহলে আজকে পার্ট 2 লেকচার শুরু করছি। প্রথমে কি শুরু করব, মোলালিটি, ঠিক আছে? তারপরে করবো হচ্ছে মোল ভগ্নাংশ। ফার্স্টে কি করবো, মোলালিটি, মোলালিটি, বা এটাকে আমি স্মল এম কি করবো, মোলালিটি। তাহলে মোলালিটির ফর্মুলা কি, নাম্বার অফ মোল অফ সলিউট, সলিউট মানে কি দ্রাবের মোল সংখ্যা, আপন ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। ওয়েট অফ সলভেন্ট কি মানে হচ্ছে দ্রাবকের ভর, বাংলায় কি বলে, দ্রাবকের ভর। ইংলিশ আর বাংলা দুটোতেই জানতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। যদি মোলালিটির আর ফর্মুলা আমি যদি এখানে কেজি থেকে গ্রামে দেয়, তাহলে কি করব, ওপরে 1000 দিয়ে গুণ করে দেবো। নাম্বার অফ মোল অফ সলিউট, ঠিক আছে, ইন্টু 1000 আপন ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি প্রথমে এক দুটো সিম্পল অঙ্ক করাবো, তারপরে র্যান্ডম মন থেকে কিছু হয়তো কোশ্চেন দেবো। ধর কোশ্চেন দিয়েছে যে ফাইন্ড দ্য মোলালিটি, স্মল এম লিখছি, ফাইন্ড দ্য মোলালিটি অফ a solution having 20 gram of NaOH present in 500 gram of water.
তাহলে কি হচ্ছে, বলছে এই দ্রবণের মোলালিটি বের করো যখন ওই দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট আছে 500 গ্রাম ওয়াটারে। তাহলে কি হবে, তাহলে নাম্বার অফ মোল অফ সলিউট, তাহলে এখানে NaOH টা হচ্ছে সলিউট বা দ্রাবক, তাহলে কি করে বের করব, গিভেন মাস 20 গ্রাম দিয়েছে আপ বাই তার মোলার মাস, NaOH এর মোলার মাস আগের দিন বের করেছি 40, তাহলে কত হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5, ঠিক আছে 0.5 মোল। কি হবে, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম পার মোল, আগের দিন এই ভিডিওতে বলেছি যে কি করে আসছে এটা, ঠিক আছে। এবার মোলালিটি স্মল m কি, দেখ ওয়েট অফ সলভেন্ট, এখানে কি দেওয়া আছে 500 গ্রাম ওয়াটার, তার মানে কি নিচে 500 লিখবো, উপরে তার জন্য 1000 করে দেবো, আর হচ্ছে কত আসবে 0.5, তার মানে কত হচ্ছে 500 দুগুণে 1000, তার মানে হচ্ছে 1 মোলাল সলিউশন। তাহলে এই সলিউশনের গাঢ়ত্ব কি হবে 1 মোলাল, বোঝা গেছে। এরপর ঠিক আছে, একটু ভালো অঙ্ক, ঠিক আছে, মানে একটু খাটনির অঙ্ক আছে, এই অঙ্কটা তোরা টুকে নে। নেক্সট হচ্ছে আমি একটা খাটনির অঙ্ক দিই, একটা ভালো অঙ্ক। ধর বলে দিয়েছে কি, ধর দিয়েছে যে a solution having density 1.84 গ্রাম পার সিসি, ঠিক আছে। দেখ আমি কিন্তু র্যান্ডম নিচ্ছি, আমি কিন্তু কোনো বইয়ের ডাটা আমার মনে নাই, ঠিক আছে। হয় 20 গ্রাম solute NaOH is present, find the molality of the solution of that solution, ঠিক আছে। তাহলে এবার তুই এখানে কি করে বের করবি, দেখ এখানে তোকে স্ক্যান করতে হবে, কি বলেছে একটা দ্রবণের ঘনত্ব দেয়া আছে 1.84 গ্রাম পার সিসি, যেখানে 20 গ্রাম NaOH প্রেজেন্ট আছে, তাহলে ওই দ্রবণের মোলালিটি কি করে বের করতে হবে। প্রথমে তাহলে আমি এটা স্ক্যান করার জন্য প্রথমে কি করব, মোলালিটি স্মল m ইকুয়ালস টু নাম্বার অফ মোল অফ সলিউট আপন ওয়েট অফ সলভেন্ট, ঠিক আছে। তাহলে এখানে সলভেন্টের ওয়েট তো আমি জানি না, নাম্বার অফ মোল অফ সলিউট আমি বের করতে পারবো কারণ NaOH দিয়ে দিয়েছে, ঠিক আছে 20 গ্রাম দেয়া আছে, ঠিক আছে। তাহলে কি 20 গ্রাম আপন হচ্ছে 40 গ্রাম পার মোল, ঠিক আছে। এবার এই ওয়েট অফ সলভেন্ট এইটা হচ্ছে কেজিতে আর এটা মোলে, ঠিক আছে। এই ওয়েট অফ সলভেন্ট আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে এবার ডেনসিটি D ইকুয়ালস টু কি জানি, D ইকুয়ালস আমরা কি জানি m/v, তাই তো। এইবার দেখ তাহলে ডেনসিটি কত দেয়া আছে 1.84, তাহলে এই সলিউশনে কত গ্রাম, এইটা তো সলিউশনে কত গ্রাম ইয়ে আছে 20 গ্রাম আছে, আর এটা হচ্ছে ভলিউম অফ সলিউশন, তাই তো। তাহলে ভলিউম অফ সলিউশন কত আসছে 20 আপন 1.84, ঠিক আছে। তাহলে 20 আপন 1.84 তো, টোয়েন্টি আপন 1.84, তাহলে ভলিউম অফ সলিউশন কত আসছে, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে এত গ্রাম পার সিসি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বের করব, ভলিউম অফ সলিউশন বের করব, তাই তো। না অ্যাকচুয়ালি এখানে ডাটাটা একটু ভুল দেওয়া আছে, এখানে ডাটাটা কি করতে হবে তোর 1.8 গ্রাম, হ্যাঁ 20 গ্রাম সলিউট প্রেজেন্ট ইন, ঠিক আছে 1000 সিসি সলিউশন, এটা তোকে বলতে হবে,
একটু আমার এখানে ডাটাটা দিতে ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে মাসটা আমি যখন করছিলাম না, তাহলে মাসটা তো আমি সলিউটার, কিন্তু সেটা তো নয়, এখানে ডেনসিটি সলিউশনে দেওয়া আছে, মাস আমি সলিউটার বসাচ্ছি। কোথায় আমি ভুলটা করছিলাম বুঝতে পারলি? কিছু কিছু সময় দেখ আমি র্যান্ডম নিয়েছি, ভুল হতেই পারে, আমিও মানুষ তুইও মানুষ, ভুল হতে পারে, তো ভুল থেকে শিখতে হবে, তো কিভাবে ভুল করছি সেটা জানতে হবে। তাহলে ডেনসিটি অফ সলিউশন কত দেওয়া আছে? 1.84 গ্রাম পার সিসি, তাই তো? আর এমটা এখানে এম অফ সলিউশন আমি বের করবো, মাস অফ সলিউশন। আপনার হচ্ছে ভলিউম কত দেওয়া আছে? 1000। তাহলে 1000 সিসি, তাহলে এম অফ সলিউশন কত আসছে দেখ, মাস অফ সলিউশন কত আসছে? 1.84 গ্রাম পার সিসি ইন্টু 1000 সিসি, তাই তো? সিসি সিসি ক্যান্সেল, তাহলে 1000 করলে কত হচ্ছে? 110, মানে হচ্ছে 1840 এত গ্রাম আসছে, তাই তো? এইবার তাহলে মাস অফ সলভেন্ট কি করে বের করব? সলিউট কত দেওয়া আছে? 20 গ্রাম দেয়া আছে অলরেডি, আর এখানে সলিউশন কত আছে? তাহলে মাস অফ সলভেন্ট কি করব? মাস অফ সলিউশন থেকে মাস অফ সলিউট বিয়োগ করব 20, তার মানে হচ্ছে 1820 গ্রাম, ঠিক আছে? তাহলে এইবার তুই এখানে বসিয়ে দে, তাহলে এইটা কত আসছিল? 20 গ্রাম পার, মানে হচ্ছে 0.5, তাই তো? এখানে হচ্ছে 1820 এখানে গ্রাম ইন্টু 1000, তাহলে কত আসছে? 0.5 ইন্টু 1000 আপন 1820, তাই তো? তাহলে তুই এইটাকে একটা শূন্য একটা শূন্য কাট, দশমিকটা তোল, আর একটা শূন্য কাট, তার মানে কত আসছে? 50/182। তাহলে 50/182 কর, কত আসছে? 182, 50/182, দশমিক নে শূন্য, 182, 5 2 0 হাতে রইল 5 একটা চলে না, 182 3 6 3 182 2 2 2 4 364, 364, 4 আর 6 10, 6 আর 7 7 আর 3 10 3 36, ঠিক আছে? ওই 0.2 এর কাছাকাছি সামথিং আসবে, ঠিক আছে? এত মোলাল আসবে। তাহলে এইটা কি করবি তোরা, একটু ক্যালকুলেশনটা দেখে নিস, ঠিক আছে? নেক্সট আমি চলে আসবো কিসে? মোল ভগ্নাংশতে। তাহলে মুছলাম আমি এটা, এরপর আমি কিসে চলে আসবো? মোল ভগ্নাংশতে, ঠিক আছে? মোল ভগ্নাংশ, কি বলা হয়? মোল ফ্র্যাকশন। এটা কি দিয়ে করা হয়? কাইলি, ঠিক আছে? দেখ এ আর বি এই দুটো মিলে কি তৈরি করছে? একটা সলিউশন, ঠিক আছে? তাহলে ধর দুজন পার্টনারশিপে বিজনেস শুরু করেছে, এ 10 টাকা দিয়েছে, ও 20 টাকা দিয়েছে, তাহলে কার কত ভাগ আছে, তেমনি কার কত মোল আছে, ঠিক আছে? তো এইটা কি হচ্ছে? মোল ভগ্নাংশ। তার মানে কাই অফ এ কি হবে? নাম্বার অফ মোল অফ এ আপন নাম্বার অফ মোল অফ এ প্লাস নাম্বার অফ মোল অফ বি, ঠিক আছে? তাহলে এখানে এন এটা কি? নাম্বার অফ মোল অফ এ, এন বিটা কি হবে? নাম্বার অফ মোল অফ বি, ঠিক আছে? তাহলে কাই বিটা সেমনি করে কি হবে? এন বি আপন হচ্ছে এন এ প্লাস এন বি, তাই তো? তাহলে কাই এ প্লাস হচ্ছে কাই বিটা কি হবে? ইকুয়ালস টু 1 হবে তো? তাহলে তোকে যদি দিয়ে দেয় যে একটা কম্পোনেন্টের ধর মোল ভগ্নাংশ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে আরেকটা কম্পোনেন্টের মোল ভগ্নাংশ বের করতে পারবি কাই এ প্লাস কাই বি করে, এই দুটোর ভ্যালু তো 1 হয়, ধর এটা 0.3 দিয়ে দিয়েছে, তাহলে কাই এর ভ্যালু কত? 1 মাইনাস 0.3 কত হবে? 0.7। তাহলে এগুলো ছোট মোটো এমসিকিউ টাইপ কোশ্চেন আসলেও আসতে পারে, ঠিক আছে? যেহেতু তোদের এখন সেমিস্টার বেস এক্সাম, এমসিকিউর প্রবাবিলিটি এখান থেকে আসলেও আসতে পারে। তো এটা মুছলাম আমি। এবার ধর, তাহলে তোকে ধর বলেছে কোশ্চেন ফর 20 gram NaOH present in 180 gram water,
then find the mole fraction of কার NaOH। তাহলে তুই কি করে জানবি? তাহলে তখন প্রথমে তোকে নাম্বার অফ মোল অফ NaOH বের করতে হবে। 20 গ্রাম দেয়া আছে, 40 গ্রাম তার মোলার মাস, তাহলে কত আছে 0.5, তাই তো। আর নাম্বার অফ মোল অফ ওয়াটার কি করে বের করবি? গিভেন মাস কত দেয়া আছে 180, ওয়াটার কত হয় 18, আমরা 10। তাহলে কাই অফ NaOH কত হবে? 0.5 কোন হচ্ছে গিয়ে 10 প্লাস 0.5, তাই তো। তাহলে কত আসছে 0.5 আপন হচ্ছে 10.5, তাহলে কত আসছে 1/21। তাহলে না কাই অফ ওয়াটার বের করতে পারবি তো? কাই অফ ওয়াটার কত হবে? 1 মাইনাস 1/21, তাহলে কত আসছে 20/21। তাহলে আমি এটাই বলছিলাম, তাহলে একটা পার্টের মোল ভগ্নাংশ দিয়ে দিয়েছে, আরেকটা পার্টের আমি কি করে পেলাম? তাহলে এই ইকুয়েশনটা থেকে পেলাম কাই অফ NaOH প্লাস কাই অফ ওয়াটার ইকুয়াল টু কি হবে 1, তাই না? তাহলে এখান থেকে এই জিনিসটা আমি পেলাম। এখানে কাই অফ NaOH আমি বের করলাম, ওয়াটারটা আমাকে যদি আলাদা করে বের করতে হতো তাহলে কত করতাম 1 মাইনাস কাই অফ NaOH 1/21। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর এবার আমি একটু কি করব, নরমালিটিটা একটু বলে দিই হালকা করে, ঠিক আছে। দেখ নরমালিটি সাধারণত এত ফর্মুলা গ্রাম তুল্যাঙ্ক এইসব মনে রাখার দরকার নেই, সিম্পল মনে রাখবি নরমালিটি ইকুয়ালস টু কি মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর তোরা বের করতে পারিস। অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর কি হবে? নাম্বার অফ H প্লাস সে ডোনেট করতে পারে। ধর ইয়ে কি NaOH এর মানে ধর বেসের ক্ষেত্রে কি হবে? নাম্বার অফ OH মাইনাস। তারপর হচ্ছে এন ফ্যাক্টর আর কি? ধর আয়নের ক্ষেত্রে কি হবে? যটা তার ভ্যালেন্সি আছে, পজিটিভের ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভের ক্ষেত্রে মানে নেগেটিভ উইদাউট সাইন। ধর Al3+, তাহলে এর এন ফ্যাক্টর কত 3। তো সেই রকম তাহলে নরমালিটি কি লিখবি? কারণ অত বার করতে যাবি না, পরিষ্কার কথা। নরমালিটি কি? মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। আমরা একটাই জানি নরমালিটি কি, মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। নরমালিটি কি, মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। তাহলে নরমালিটি কি? মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। তাহলে যদি তোকে বলে যে 2 মোলার H2SO4 solution having normality equals to কত ড্যাশ পুরো দিয়ে দিলাম। তাহলে তুই প্রথমে কি করবি? H2SO4 কে কি বের করবি? H2SO4। তাহলে এখানে কটা H প্লাস ডোনেট করতে পারবে? দুটো H প্লাস। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে 2। তাহলে কত দিয়ে দিয়েছে মোলারিটি? মোলারিটি দিয়ে দিয়েছে 2 মোলার। তাহলে নরমালিটি কি হবে? মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। তাহলে মোলারিটি কত 2 মোলার, এন ফ্যাক্টর কত 2, ইকুয়ালস টু কত হবে 4 মোলার 4 নরমাল, ঠিক আছে। তাহলে সেরকম ভাবে তোকে যদি বলে দেয় যে একটা সলিউশনের নরমালিটি দিয়ে দিয়েছে, মোলারিটি বের করতে হবে, কিছু না, ধর তুই যখন ওই সলিউটটা দেখবি না বা দ্রাবকটা দেখবি তখনই বুঝতে পারবি ওর এন ফ্যাক্টর কি হবে, ঠিক আছে। তুই কি করবি তখন, কত গ্রাম কি লাগবে না লাগবে, নরমালিটির এত ঝামেলায় যাবি না। প্রথমে কি করবি, ধর দিয়েছে তোকে 40 গ্রাম NaOH, ঠিক আছে, 0.1 নরমাল। তখন তুই কি করবি? আচ্ছা তাহলে NaOH এর ক্ষেত্রে তাহলে এন ফ্যাক্টর কি হবে? যে বেস, তাহলে NaOH তো একটা বেসিক বা ক্ষারীয়, তাহলে ক্ষারের ডেফিনেশন কি? OH মাইনাস ডোনেট করতে পারে। তাহলে NaOH এ কটা OH মাইনাস আয়ন থাকবে? একটাই। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে? 1। তাহলে এর ক্ষেত্রে কি হবে? মোলারিটি আর নরমালিটি কি হবে? সেম হবে। মোলারিটি আর নরমালিটি যাই সেম হয়ে গেল, তাহলে তুই তখন পাট করে মোলারিটির ফর্মুলায় চলে গেলি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিস, আর নিজেরা সাবস্ক্রাইব করে দিস। যারা নতুন আছিস প্লিজ সাবস্ক্রাইব করে দিস। আর আমার কাছ থেকে অনলাইনে পড়তে হলে বা অফলাইনে এসে পড়তে হলে কমেন্টে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস। চল টাটা বাই, ভালো করে পড়তে থাক, প্র্যাকটিস করতে থাক। প্র্যাকটিস 12-এ 11-এ মাস্ট। যখন তোরা 11-12-এ সায়েন্স নিয়েছিস এই ক্ষেত্রে প্র্যাকটিস মাস্ট। যেটা ডেইলি পড়ছিস, যা করছিস, অন্তত 2বার করে হলেও প্র্যাকটিস করবি। প্র্যাকটিস ছাড়া তোর পারফেকশন আসবে না। তখন দেখবি তুই তাড়াতাড়ি সলভ করতে পারছিস, 1 ঘন্টার ব্যাপার তুই 45 মিনিটে সলভ করে দিচ্ছিস। সব হচ্ছে প্র্যাকটিসের খেলা বাবা, আর কিছু না। আর আমার পুরো এই চ্যানেলে পুরো কেমিস্ট্রি 12-এর আর 11-এর ভিডিও আসবে, কোনো চিন্তা নেই। স্টে টিউন ইন দ্য চ্যানেল।
আর সাবস্ক্রাইব করে দিস, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস। চল, লাভ ফ্রম সুপ্রকাশ ক্লাসেস। টাটা, জয় হিন্দ।